দুইটা সন্তান নিয়ে জীবন চলা বড় কষ্ট হয়। আমার সন্তানগুলো খুব ছোট ছোট সন্তানগুলোকে আমি কোনোভাবেই তাদেরকে সান্ত্বনা দিতে পারি না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আর চিৎকার করে কান্নাকাটি করে। আমি বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন ধরাইয়া একটু হাঁড়ির মধ্যে পানি দিয়ে চুলার উপরে রেখে দেই, আর বাচ্চাদেরকে বুঝ দেই, সান্ত্বনা দেই, বাচ্চারে মা খাবার রান্না করার চেষ্টা করতেছি, ঘুমিয়ে পড়ো, যখন আমার খানা রান্না হয়ে যাবে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। যুবক শোনো, আমি যতবার চেষ্টা করি বাচ্চাদেরকে ক্ষুধা নিবারণ করাইতে পারি না। এই কথা বলতে বলতে ছোট বাচ্চাটা না খেতে পেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এবার মহিলাটিকে বলে, যুবক শোনো, তোমারে আমি বলি, এই যুগের শাসক আমার, এত বছর হয়ে গেল আমাকে আমার একটু খবর নিল না, আমি কেমন আছি আমারও খবর নিল না, আমার সন্তানদেরকে লইয়া কি অবস্থায় আছে আমার খবর নিল না। আজকে আমার অনেক ক্ষমতা হয়তো, কিন্তু আমার সন্তানটা যদি ক্ষুধার যন্ত্রণায় মারা যায়, তাইলে আমি তোমার কাছে বললাম কিয়ামতের ময়দানে অমরের ক্ষমতাও যা থাকবে আমারও ক্ষমতা তা থাকবে। আমি অমরের গলায় রশি লাগাইয়া টেনে টেনে মালিকের সামনে হাজির করে ডাক দিয়ে বলবো, আয় আল্লাহ, আমার রাষ্ট্র চালাইছি, আমার পরিবারের খবর নেই নাই, বিচার হবে, তারপরে জান্নাতে যাবে। হযরত ওমর কই তরতর করে কাঁপতেছেন ওমর। মহিলা জানে না এই যে ওমর, মহিলা জানে না, কিন্তু হযরত ওমর তরতর করে কাঁপতেছে। মহিলার কথা শুনে হযরত ওমর পাগলের মতো দৌড় দিয়েছেন মদিনায়, যেখানে বাইতুল মাল। দারোয়ানকে বললেন, তাড়াতাড়ি করে গেট খুলে দাও। গেট খুলে দেওয়া হলো। আটার বস্তা আমার মাথায় একটা উঠিয়ে দাও। দারোয়ান আটার বস্তা মাথায় উঠিয়ে দিলেন। হযরত ওমর আটার বস্তা নিয়ে পাগলের মতো দৌড় দিতে আরম্ভ করেছে। লোকজন বলে, আমিরুল মুমিনিন, কেন আপনাকে কষ্ট করে আটার বস্তা নেওয়া লাগবে? আমাদেরকে বলেন, ঠিকানা অনুযায়ী পৌঁছিয়ে দিয়ে আসবো। হযরত ওমর কান্না করে আর বলে, আমার ছাড়ো, কারণ হলো কিয়ামতের ময়দানে আমার গলার মধ্যে যদি রশি লেগে যায়, সেদিন তোমাদের কাউকেও কাছে পাবো না। আমার রশি আমাকে মনে করতে হবে, আমার মাথায় আটার বস্তা দিয়ে দাও, আমার অবস্থা আমি বুঝি। আটার বস্তা নিয়ে দৌড়ায়। ওদিকে খাদিম আসলামের ডাক দিলেন, আসলাম, একটু পেয়ালার মধ্যে গোশত ভুনা করে নাও। ভুনা গোশতের কিছুটা অংশ পেয়ালার মধ্যে নিলেন খাদেম। হযরত ওমর নিজে মাথায় নিয়ে আটার বস্তা নিয়ে রওনা করেছেন, মহিলার বাড়িতে চলে গেলেন। খাদেমরা বললেন, তাড়াতাড়ি করে আটা দিয়ে খামিরা বানায় রুটি বেলতে আরম্ভ করো। আমি রুটিগুলো সিদ্ধ করার জন্য চুলার মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি। হযরত ওমর লাকড়ি একত্রিত করে পাথরে ঘষা দিয়ে 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 বারবার করে চুলায় আগুন ধরাতে যায়। আগুন বারবার নিভে যায়। হযরত ওমর মুখটা নিচু করে বারবার করে ফু দিচ্ছেন। আরে মুসলমান কলিজার টুকরো যুবক, কথাগুলো মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। অর্ধ পৃথিবীর বাদশাহ, একজন মহিলার ঘরে খানা নাই, খানাটা পৌঁছানোর জন্য নিজের মুখটা চুলার মধ্যে দিয়া বারবার করে ফু দিচ্ছেন। চুলার মধ্যে একটু আগুন জ্বলে আবার নিভে যায়, আবার আগুন জ্বলে আবার নিভে যায়, বারবার করে আগুন জ্বলে আবার নিভে যায়। ধোঁয়ার কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে, চেহারা লাল। খাদিম এসে হাতটা ধরে ডাক দেয়, আমিরুল মুমিনিন, এমন করে পাগলামি করা লাগবে না। আমি রুটি বানাইতেও জানি, রুটি পাকাইতেও জানি, কেমন করে রুটি সিদ্ধ করতে হবে আমি জানি। আমি চুলার মধ্যে আগুন ধরাইয়া আমি রুটি বানানোর ব্যবস্থা করতেছি। হযরত ওমর কান্না করে আর ডাকে, খাদেমরা আবার ছাড়া। আমার মন বলে, আমি যদি ইতিমদের খাবার পাকাইতে গিয়ে চুলায় আগুন ধরাইতে পারি, মনে হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য নিভিয়ে দিবেন। আমি এই জন্য চেষ্টা করি। হযরত ওমর নিজের হাতে রুটিগুলো পাকায়া গোশতের টুকরাগুলো নিয়ে নিয়ে বাচ্চাদেরকে কোলের মধ্যে বসায় খাওয়াইতেছে। দুই বাচ্চারে খাওয়াইয়া
পেয়ালায় কিছু রুটি দিয়ে পর্দার আড়ালে দিয়ে দিলেন, মা এবার আপনি পান করেন। হযরত আমার নিজের পরিচয় গোপন ডেকে ডেকে বললেন, মা গো, এই আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আগে আবার আটা আপনার কাছে পৌঁছানো। এরপরে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবেন না। কথা বলে হযরত ওমর চলে গেলেন। খাদেম আসলাম পেছনে পেছনে দৌড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন অবস্থায় মসজিদে নববীর মধ্যে ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছিল। নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কারামদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা সবাই বুঝবে, আজকে ওমরের দরবারে একজন আসামির বিচার হবে। সব সাহাবায়ে কারাম অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। ওমর তো কত জায়গায় জায়গায় যায় রাতের অন্ধকারে, মনে হয় কোনো আসামি পেয়েছে, আজকে মনে হয় কোনো আসামির বিচার করবে। সব সাহাবীরা বসা। দুজন সাহাবীকে পাঠিয়েছে, পুলিশ সাহাবীকে ঠিকানা দিয়ে পাঠিয়েছেন, অমুক বাসায় গেলে একজন মহিলা পাইবা, সেই বাসায় গিয়া 3 মহিলার 3টা বাচ্চা পাইবা, বাচ্চা সহ মহিলা সহ আমার কাছে নিয়ে আসবা। যদি আসতে না চা জোর করে নিয়ে আসবা, মহিলা আসতে না চাইলে জোর করে নিয়ে আসবা। সাহাবায়ে কেরাম আরো আগ্রহ নিয়ে বসা, মনে হয় আজকে কোনো আসামির বড় বিচার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ সাহাবীদের সামনে বসে আছেন, মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরাম যাইয়া মহিলাকে নিয়ে আসছেন, বাচ্চা 3 জনকে নিয়ে আসছেন। মহিলা আস্তে আস্তে করে সামনের দিকে কদম বাড়ায়, আবার একটু দাঁড়িয়ে থাকে, আবার কদম বাড়ায়, আবারও দাঁড়িয়ে থাকে। মনে মনে চিন্তা করে, মনে হয় ওই রাতের বেলায় যুবককে উল্টো পাল্টা কথা বলেছি, যুবক মনে হয় আমার খবরকে ওমরের কাছে বলে দিয়েছে। আস্তে আস্তে করে চলে আসতেছে মহিলা, মসজিদে নববীর বারান্দায় মহিলা হাজির। দরজার ফাঁকি দিয়ে তাকিয়ে দেখি গত রাতে যে মানুষটা চুলায় আগুন জ্বালানোর জন্য বারবার করে ফোন দিচ্ছিল, ওই চেহারার মানুষটাকেই তো দেখা যায় মসজিদ নববীর মিম্বরের মধ্যে বসা। বুঝতে আর বাকি না, এই মানুষটাই তো খলিফাতুল মুসলিমিন, এই মানুষটাই তো আমিরুল মুমিনিন। গতকাল আমার রাতে আমার বাড়ি গেছিল, আমি মানুষটার উপস্থিতিতে কত কথা বলেছি। মহিলা দরজার সামনে দাঁড়িয়ে কান্না করতেছেন আর হাত জোরে ক্ষমা চায়, আমিরুল মুমিনিন ক্ষমা করে দেন, মাফ করে দেন, অন্যায় করেছি, বুঝতে পারি নাই। নবীর সাহাবীর ব্যাপারে এতটুকু আমার হিংসা নাই, বিদ্বেষ নাই, অবজ্ঞা নাই। আমি আপনার প্রতি অভিমান করে আমি একটু কথা আপনার ব্যাপারে বলে ফেলেছি, আমাকে আল্লাহর ওয়াস্তে আপনি মাফ করে দেন, আপনার প্রতি আমার কোনো দাবি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না। মসজিদ নববীর মিম্বর থেকে হেঁটে 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 মহিলার দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখেন, মনে হয় যেন একটা জীবিত পাথর সামনের দিকে হেঁটে হেঁটে আসতেছে। হাত নড়ে না, পা নড়ে না, চোখ দিয়ে শুধু পানি, গাল বে 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 বে। হযরত ওমরের পরে একদম মহিলার সামনে দাঁড়িয়েছে, নিজের মাথার পাগড়িটা করেছে, পাগড়ির একটা পাশ দিয়া নিজের গলার মধ্যে প্যাচ লাগাইয়া আরেকটা পাশ মহিলার হাতে দিয়ে বলে, মা আমার যত মনে চায় টানো, মদিনার যে গলিতে ঘুরাইতে মনে চায় আমার সেখানে ঘুরাও, যা শাস্তি দিতে মনে চায় আমার সেই শাস্তি দাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমার আসামির কাঠ করে দাঁড় করে। আমরা যদি কিয়ামতের ময়দানে আসামির কাঠ করায় দাঁড় করাও, রবের সামনে জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি আমার রাখি না। আমাকে শাস্তি এখন দিতে হয়, এখন দিয়ে দাও। মহিলা কান্না করে আর ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আপনার প্রতি এতটুকু দাবি নাই, আপনার জীবনের সব অন্যায়গুলো আমি ক্ষমা করে দিলাম, আমার প্রতি যত অভিযোগ ছিল সব আমি ক্ষমা করে দিলাম। দুনিয়ার মুসলমানেরা কেমনে তোমাদেরকে বোঝাবো শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে থেকে সাহাবায়ে কেরাম এই পরিমাণ আত্মশুদ্ধ আলা হয়েছেন, এই পরিমাণ আত্মশুদ্ধ করেছে, মানুষ গালি দেয় তারপরে মানুষের কাছে উল্টো ক্ষমা চায়। কারো প্রতি নির্যাতন করেন না, কারো প্রতি জুলুম করেন না, কারো প্রতি অবিচার করেন না। এই যুগের দিকে তাকিয়ে দেখো, যুবক
চাও তাইলে বলে দিয়ে গেলাম উলামায়ে কেরাম ছাড়া বিকল্প তোমার দ্বিতীয় কোনো পথ নাই। উলামায়ে কেরাম ছাড়া যত পথে তুমি দৌড়াও ওই পথে তোমার মুক্তি নাই। কোরআন ছাড়া যত রাস্তায় তুমি দৌড়াও ওই রাস্তায় তোমার মুক্তি নাই। ইসলাম ছাড়া যত পথে দৌড়াও খোদার কসম দিয়ে বলে গেলাম সেই রাস্তায় তোমার মুক্তি নাই। যদি তোমার মাফ পাইতে হয় উলামায়ে কেরামদের সংস্পর্শে যেতে হবে, উলামায়ে কেরামদের সঙ্গ দিতে হবে, উলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী জীবন চালাতে হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনটা চালাতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বগডহর কওমিয়া সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ৫৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের এই সম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কথা বলবো, তবে এর আগে কিছু ভূমিকা না বললেই নয়। আয়াতে কারিমা রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি আদেশ করেছেন গোটা পৃথিবীর ঈমানদারদেরকে। বলেন কাদেরকে বলেছেন? এই যে আস্তে কথা বলেন, কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন। এর মধ্যে এক নম্বর কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ দিলের মধ্যে তাকওয়া অর্জন করো। তাকওয়া হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম, একটা অ্যান্টিভাইরাসের নাম।
যেই মানুষের দিলের মধ্যে তাকওয়া থাকবে সে মানুষকে আল্লাহ তাআলা সব রকম গুনাহ থেকে বেঁচে থাকার পরিস্থিতি তৈরি করে দেবেন। যারা কম্পিউটার চালায় দেখবেন কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে নেয়। কেন? কম্পিউটারের মধ্যে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে ভাইরাস এই কম্পিউটারকে অ্যাটাক করতে পারে না। ঠিক কোনো মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া ইনস্টল করা থাকে সেই মানুষকেও শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করাতে পারে না। অর্থাৎ গুনাহ নামের কোনো ভাইরাস এই মানুষের মধ্যে ঢুকে না। এটা হলো প্রথম কথা, তাকওয়া অর্জন করব। দ্বিতীয় কথা, রব্বে কারীম বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। বলেন আল্লাহ কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন? আপনার কথা আসতে বললে হবে না, কথা পুরো সাউন্ড বাড়িয়ে রাখতে হবে। কাদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন? সত্যবাদী। সত্যবাদী কারা এটা বোঝা দরকার। যারা কথা সত্য বলে, সত্য পথে চলে, সত্য রাস্তায় চলে, এক কথায় দ্বীনের পথে চলে, এরা হচ্ছে সত্যবাদী। আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, বুঝলে উত্তর দেন। পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দিনদার কারা? উলামায়ে কেরাম। কারা? বলেন কারা? আমার সাথে কি আপনারা একমত? সব থেকে বেশি দিনদার উলামায়ে কেরাম। কারণ রব্বে কারীমের ওয়াদা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম রব্বে কারীমকে সব থেকে বেশি ভয় করেন। তাহলে যুগের শ্রেষ্ঠ আল্লাহ ভীরু উলামায়ে কেরাম। সুতরাং যদি বলা হয় দিনদারদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, তাহলে আমরা এক কথায় বলতে পারি এই যুগের মানুষ উলামায়ে কেরামদের সঙ্গী হওয়ার জন্য বলেছে। ভাইরা, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সুহবত শিখিয়েছেন, এমনকি নবীকে আল্লাহ তাআলা সুহবত শিখিয়েছেন। সত্যবাদীদের সঙ্গী হওয়া, এটাকে আরবি ভাষায় সুহবত বলে। বলে কি বলেন? বলেন সবাই বলেন সুহবত। সত্যবাদীদের সঙ্গী হওয়া। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা নবীর সঙ্গী হওয়ার জন্য বলেছেন। সাহাবীকে সাহাবী কেন বলা হয়? তারা নবীর সঙ্গী, এই জন্য সাহাবী বলা হয়, ঠিক না? দেখেন কুরআনুল কারীম সাহাবীদের যুগেও যেটা ছিল, তাবেঈনদের যুগেও একই কোরআন, না কোনো ব্যবধান ছিল? তাবেঈনদের যুগেও, আইম্মে মুজতাহিদিনদের যুগেও, উলামায়ে মুতাকাদ্দিমিনদের যুগে, উলামায়ে মুতাআখিরিনদের যুগে, এই যুগের উলামায়ে কেরামদের যুগের কোরআন একই কোরআন। সাহাবায়ে কেরামও যে কোরআন পড়েছেন, তাবেঈনও একই কোরআন পড়েছেন, কিন্তু মর্যাদার দিক থেকে সাহাবী আর তাবেঈন এক না, ব্যবধান আছে। কেন ব্যবধান? কেন? কারণ কি এটা বুঝতে হবে। ব্যবধানের কারণ কি? একই কোরআন সাহাবীও পড়েছেন, একই কোরআন তাবেঈ পড়েছেন, একই কোরআন তবে তাবেঈ পড়েছেন। আমরাও সেই একই কোরআন পড়ি। সাহাবীদের যুগে যতগুলো আয়াত ছিল এখনো ঠিক ততগুলো আয়াত আছে। সাহাবীদের যুগে যতগুলো কোরআনের বিধান ছিল এখনো সেই কোরআনের ততগুলো বিধানই আছে, একটাও এদিক সেদিক হয়নি। কিন্তু আমাদের মর্যাদা সাহাবীদের তুলনা করলে তুলনা করা যায়? বলেন না, তুলনা করা যায়? যায় না। এই ব্যবধানটা হয়েছে সুহবতের কারণে। বলেন কিসের কারণে? সাহাবায়ে কেরাম নবীজির সংস্পর্শ পেয়েছে, সাহাবায়ে কেরাম নবীজির সুহবত পেয়েছে। এজন্য সাহাবায়ে কেরামদের দাম গোটা পৃথিবীর মানুষের মধ্যে, ইমানদারের মধ্যে সব থেকে বেশি, ঠিক না? এরপরে মর্যাদার দিক থেকে কারা বেশি? সাহাবীদের পরে তাবেঈরা।
তাবেঈরা মর্যাদা সম্পন্ন আমাদের তুলনায় অনেক বেশি, কিন্তু সাহাবীদের তুলনায় কম। কেন? নবী পায় নাই, নবীকে যারা পেয়েছে তাদেরকে পেয়েছে। বুঝেন নাই? যারা নবীকে পেয়েছেন তাদেরকে পেয়েছেন। নবীর সুহবতের কারণে দাম বেড়ে সাহাবী হয়েছে, সাহাবীদের সুহবতের কারণে দাম বেড়ে তাবেঈ হয়েছেন, তাবেঈনদের সুহবত পেয়ে তবে তাবেঈন হয়েছেন। আর এই জন্য নবী বলেন খায়রুল কুরুনি করনি, সব থেকে উত্তম যুগ আমি নবীর যুগ। সুন্নাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তাবেঈনদের যুগ। সুন্নাল্লাযীনা ইয়ালুনহুম, এরপরে তবে তাবেঈনদের যুগ। এরপরে বলা হয় না। মর্যাদা সম্পন্ন এই তিন দল। তবে প্রথম দল সাহাবায়ে কেরাম, দ্বিতীয় দল তাবেঈন, তৃতীয় দল তবে তাবেঈন। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান যুগে যারা এই কথা গোটা সমাজকে বলতে চায় যে আমরা পীর লাগবে না, হক্কানি পীরের কথা বলছি, ভণ্ডের কথা বলছি না। পীর লাগবে না, মাযহাব মানা শিরিক, উলামায়ে কেরামদের কাছে যাওয়া লাগবে না, কোরআন হাদিস উলামায়ে কেরামদের থেকে বুঝতে হবে না। কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আমরা এখান থেকে বুঝে নেব। তাদের কাছে আমার প্রশ্ন, যদি এমনই হয় যে কোরআন হাদিস থেকেই পড়লেই যদি কারো সুহবত ছাড়া দ্বীন পাওয়া যায়, তাহলে মর্যাদা সাহাবী আর তাবেঈ তবে তাবেঈর এই পার্থক্য হলো কেন? আপনারা বুঝতেছেন না মনে হয়? এই পার্থক্য, মর্যাদার পার্থক্য দিয়ে বোঝা যায় সুহবতের দাম আছে। কথা বলেন না? সুহবতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, অথচ কোরআন নাজিল করার বহু আগে নবীকে জমিনে পাঠিয়েছেন। কোরআনুল কারীম নাজিল হয়েছে নবীজির বয়সের 40 বছর পূর্ণ হয়েছে তখন। কিন্তু কোরআনের যিনি উস্তাদকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন কোরআন নাজিল হওয়ার আরো 40 বছর আগে। কত বছর আগে? এবং নবীকে আল্লাহ তাআলা কোন চরিত্র দিয়ে তৈরি করেছেন এটা বোঝা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন গোটা পৃথিবীর মানুষের চরিত্র যেখানে গিয়ে ঠেকতে পারে তার থেকে অনেক উঁচু জায়গা থেকে আমার নবীর চরিত্র আল্লাহ তৈরি করেছেন। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। চরিত্র সাধারণত 3 ধরনের হয়, আখলাক সাধারণত কয় ধরনের হয়? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। কথা বুঝলে এত আস্তে আওয়াজ হওয়ার কথা না। কয় ধরনের হয়? চরিত্রের প্রথম নম্বর স্তর হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র। চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর খুলুকে কারীম অথবা খুলুকে আহসান, অতি উত্তম চরিত্র। এই 2 চরিত্র ইমানদারদের হয়, সাহাবীদের হয়, বড় বড় ইমানদারদের হয়। তো আমার নবীর চরিত্রকে বলা হয়েছে খুলুকে আযীম। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফাতি নাম। আযীম শব্দের অর্থ হলো মহান। আল্লাহ তাআলা নিজের গুণবাচক নামকে নবীজির আখলাকের সাথে লাগিয়ে গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর চরিত্রটা, আমি আল্লাহর নবীর চরিত্রটাও ঠিক তেমন মহান। আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। আরো জোরে বলেন, চিল্লায় আরো জোরে বলেন। এখন নবীকে আল্লাহ তাআলা এই পরিমাণ চরিত্রের অধিকারী বানিয়ে পাঠালেন কেন? কারণ হলো গোটা পৃথিবীর মানুষকে চরিত্রবান বানানোর জন্য নবীকে জমিনে পাঠানো হয়েছে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে জমিনে প্রেরণ করার জন্য আমাকে পাঠানো হয়েছে, নবী বলেন।
তো যাকে দিয়ে সন্ত্রাস দূর হবে তিনি সন্ত্রাস হবেন। এই যে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, যাকে দিয়ে সন্ত্রাস দূর হবে তিনি যদি সন্ত্রাস হন তাহলে সন্ত্রাস দূর হবে। যাকে দিয়ে দুর্নীতি দূর করতে চায়, একজন দুর্নীতিবাজকে যদি ওখানে বসায় দুর্নীতি দূর হবে। যাকে দিয়ে চুরি বন্ধ করাতে চাই তাকে দিয়ে যদি আমি চুরি মতো চোরের মতো খারাপ চরিত্রের মানুষকে যদি ওখানে বসায় চুরি বন্ধ হবে। এজন্যই তো স্বাধীনতার 53 বছর হয়ে গেল, বাংলাদেশ থেকে এখনো চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ছিনতাই বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই। আর এই জন্যেই 2024 এসে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন। 53 বছর হয়ে গেল স্বাধীনতা, স্বাধীনতার 53 বছর পরে এসে কেন বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে এটা চিন্তা করা দরকার। ছাত্রদেরকে লেখাপড়া ছেড়ে কেন নামতে হবে আন্দোলনের জন্য? একটাই মাত্র কারণ, এই 53 বছর পর্যন্ত এদেশ নবীজির শাসন দিয়ে, নবীজির আদর্শ দিয়ে শাসন করা হয় নাই। এই 53 বছর কোরআন দিয়ে এদেশ শাসন করা হয় নাই। আমি তো মনে করি ওকে হাত দিয়ে বলতে পারি, কোরআন মাথায় নিয়ে বলতে পারি, এই 53 বছর যদি কোরআনুল কারীম দিয়ে দেশ পরিচালনা করা হতো, আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, রাষ্ট্রীয় দায়িত্বে যদি উলামায়ে কেরাম থাকতেন, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মানুষগুলো থাকতেন, খোদার কসম এদেশে বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগতো না। সুতরাং 2024 আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, আগামী দিনের আপনাদের সংগ্রাম উলামায়ে কেরামদের সাথে হতে হবে। আসতে বলবেন না, আসতে বলে কারা কারা হুজুর খেয়াল করেন। আগামী দিনের সংগ্রাম উলামায়ে কেরামদের সাথে হতে হবে। আগামী দিনের পথ চলা উলামায়ে কেরামদের সাথে হতে হবে। আগামী দিনের কথাবার্তা উলামায়ে কেরামদের হতে হবে। আগামী দিনের নেতৃত্ব উলামায়ে কেরামদেরকে বসাতে হবে। সংসদে উলামায়ে কেরামদেরকে বসাতে হবে। ইউনিয়ন থেকে আরম্ভ করে উপজেলা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট উলামায়ে কেরামদেরকে বসাতে হবে। খোদার কসম বৈষম্য থাকবে না। তবে এমনিতেই হবে না, যদি আপনাদের আরেকবার রাজপথে নামতে হয়, নামতে হবে। কথা বলেন। যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিতে হবে, যদি জীবন দেওয়ার দরকার হয় তৈয়ার আছো কারা কারা দুহাত উঁচু করে দেখা। আমি আমার এলাকায় নির্বাচন করে চেয়ারম্যান হয়েছি ইজ্জত পাওয়ার জন্য না, বরঞ্চ আল্লাহ তাআলা এর চেয়ে ভালো ইজ্জত দিয়েছেন। তো চেয়ারম্যান হয়েছে ওই একটা জায়গা, নোংরা জায়গাটাকে পরিষ্কার করার জন্য। না পারেন নাই, জোরে ঠিক বলতে পারেন না। মাওলানা মেহেদী হাসান ভাই নির্বাচনে দাঁড়িয়েছেন, আমাকে বললেন ভাই কি করবো? আমি বললাম দাঁড়ান, কোনো কথা নাই, আপনাদের মতো আলেমদেরকে আসতে হবে। দিল থেকে দোয়া করেছেন যেন আলেম জনপ্রতিনিধি হয়ে আসুন। আপনারা বানিয়েছিলেন, হয়তো দেশের পরিস্থিতির কারণে বাদ হয়ে গেছে, আমারটা এখনো হয় নাই, বেঁচে গেছি আমি। খারাপ ছিল না ভালো ছিল? খারাপ ছিল না ভালো ছিল? সব দিক বাদ দেন, অন্তত একজন আলেম তো ছিল। এই জায়গাটা তো চুরি মুক্ত থাকতো, ডাকাত মুক্ত থাকতো, সন্ত্রাস মুক্ত থাকতো। কথা বলেন না প্রিয় ভাইরা? যেহেতু যাকে দিয়ে চুরি বন্ধ করা হবে তাকে সব থেকে চরিত্রবান হতে হবে। এই জন্য আমার নবীকে যুগের সব থেকে শ্রেষ্ঠ চরিত্রবান বানাইয়া আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। আর আলহামদুলিল্লাহ আমার নবী এমন আখলাক ওয়ালা সাহাবী বানিয়েছেন, এমন সাহাবী বানিয়েছেন যেই সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবী শাসন করেছে, এক পয়সার এদিক সেদিক হয় নাই, একটা দানা গমের এদিক সেদিক হয় নাই। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসক, আরে বট গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? হুজুরগর কথা শুনলে আর তখন সুবহানাল্লাহর আওয়াজ জোরে হয় না। ওগর মিছিল থেকে চিল্লায় বললে আউলায় বলেন রক্ত লাগে আরো দিন কথা নাই। সব বাদ দেন মিয়া, নেতা এখন থেকে মানবেন তো নবীকে মানেন। নেতাকে বলে না, নেতাকে আরো জোরে, নেতাকে। তোমার নেতা আমার নেতা। দেখছেন আওয়াজ হয় না? হুজুর দেখছেন ঝামেলা আছে, ওরও গিয়ে এখানেও আছে। তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না। সব নেতা ঠেতা বাদ দেন, চোর বাটপার বদমাশ গুন্ডা জাতীয় চরিত্রহীন নেতাদেরকে বাদ দেন। নেতার চরিত্র যদি আমার নবীর সাথে মিলে সেটা নেতা, আর নয়তো সেটা নেতা নামের ভণ্ড। ঠিক কিনা বলো? যদি হুজুররা বললে আপনারা বিশ্বাস করেন না, 16 বছর পরে এসে বিশ্বাস করছেন। কত বছর পরে বিশ্বাস করছেন? আগে বহুত কইছি আপনাকে, শোনেন নাই, বরঞ্চ আপনারাই জানেন। আপনাদের কথা কইতেছি না, আপনাদের মধ্যেই কেউ একজন হুজুররা যেমনে জেলে যাইতে পারে ওই কামে লাগাইছে। মাহফিল যেন বন্ধ হয় ওই কাম করছেন। 16 বছর পরে এসে আপনারাই তারে দুপুরের ভাত না খাওয়াইয়া পাঠাই দিচ্ছেন। কথা গান লাগে? হ্যাঁ, মনে রাখবেন, একদিন মনে রাখবেন এটা। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব থেকে চরিত্রবান মানুষ হিসেবে জমিনে পাঠিয়েছেন। এর থেকে আর চরিত্রবান মানুষ হতে পারে? এজন্য বলছি নেতা ঠেতা বাদ দিয়া নেতা মানবেন, তোমার নবীকে মানেন। বলেন তোমার নেতা আমার নেতা। জোরে বলে না, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই নবীর সেনা। পারবেন নি স্লোগানটা দিতে? পারবেন? তাহলে কাশি দেন, গলা ক্লিয়ার করে, ভালো করে কাশি দেন মিয়া। 2 হাত টান টান করে উঁচা করেন। আজকে স্লোগান শিখাই দিয়ে যায়, আদৌ যা করেন ভালো করে। আসলে হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন। হাত তুলে নাই কে দেন, ডানে বামে তাকায় দেখেন হাতকে তুলে নাই, ধরে হাত তুলে দেন। মাশাআল্লাহ। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? জোরে রেডি? আওয়াজ পুরোটা পাই না। রেডি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, ভালো আওয়াজ আছে, জোরে হবে। নারে তাকবীর, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, নাই তো নাই তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখেন নবীজির চরিত্রে চরিত্রবান হইয়া নবীজির সুহবতে সাহাবায়ে কেরাম থেকে এমন চরিত্রবান হয়েছেন, গোটা পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছেন, এক পয়সার এদিক সেদিক করেন নাই। বরঞ্চ নবীজির আখলাকের মতো রাতের অন্ধকারে গিয়ে 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 মানুষদের খবর নিতেন, অবস্থার খবর নিতেন, কার কি অবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন অর্ধ পৃথিবীর শাসক, রাস্তা দিয়ে একদিন চলতেছেন রাতের গভীর রাতে চলতেছেন হযরত ওমর একা একা। দেখেন, এই এদিকে তাকান, জনপ্রতিনিধি যারা হয়, এই যে মেহেদী ভাইও বলে গেলাম, জনপ্রতিনিধি যারা হবেন তাদের উচিত হবে একা একা গভীর রাতে একা হাঁটবেন, হেঁটে হেঁটে মানুষের খবর নিবেন, কি কি অবস্থায় আছে, কার কি সমস্যা আছে, একা একা রাতে গিয়ে সমাধান করার চেষ্টা করবেন। আল্লাহও খুশি, বান্দাও খুশি।
জোরে বলেন। হযরত ওমর একা চলতেছেন। এই সুন্নতটা কোথা থেকে পেয়েছেন? অভ্যাসটা নবীজির কাছ থেকে পেয়েছেন। কার কাছ থেকে পেয়েছেন? নবীজি একবার রাতের অন্ধকারে রওনা করেছেন একা একা। যে আমার সাহাবী আবু বকর, আমার সাহাবী ওমর আমার সামনে তো অনেক ভালো থাকে, দেখি তো তাদের রাতের আমলগুলো কি হয়। রাহমাতুল্লিল আলামিন প্রথম গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। এই এখান থেকে আমল শিখেন, এই ওয়াজ থেকে আমল শিখেন, সাহাবীদের আমল কি ছিল। রাহমাতুল্লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে দরজার সাথে কান লাগিয়ে শুনতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তিলাওয়াত করছেন আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদছেন। তবে তিলাওয়াতের আওয়াজ একটু কম, ধীরে ধীরে তিলাওয়াত করছেন, ঠান্ডা কণ্ঠে তিলাওয়াত করছেন। লম্বা সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির তিলাওয়াত শুনে এবার রওনা করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজা দিয়ে ঢুকতেই নবীজি আওয়াজ শুনতেছেন। হযরত ওমর জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কোরআন পড়তেছেন। আবু বকর সিদ্দিকও কোরআন পড়েন, ওমর ফারুকও কোরআন পড়েন। দুজনের কোরআন পড়ার পার্থক্য কি? একজন একটু আস্তে পড়েন, একজন একটু। নবীজি দুই সাহাবীর প্রতি প্রচন্ড খুশি, মহা খুশি। চলে আসলেন ফজরের নামাজে মসজিদে নববীতে। নামাজে নবী দুই সাহাবীও চলে আসছেন। নামাজ শেষে নবীজি বললেন, সব সাহাবীরা চলে যাও, আবু বকর বসবে, ওমর বসবে, তোমাদের দুজনের সাথে আমার কথা আছে। সাহাবায়ে কেরাম তো আমার নবীকে এত ভালোবাসতেন, এত ভয় করতেন। এই ভয়টা মারবেন কাটবেন সেই ভয় না, মুহাব্বতের ভয়, সম্মানের ভয়। ভয়টা দুই ধরনের হয়, কথা বল না কেন? বর্তমান নেতা ঠেতা করে পাবলিক ভয় পায়, হুজুর ঘরে পাবলিক ভয় পায়। দুই ভয় সমান না, ব্যবধান আছে। রাহমাতুল্লিল আলামিন দুইজন সাহাবীকে বললেন, তোমরা দুজনই বুঝবে। নবীজি সাহাবী তো, নবীজি এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন, এত সম্মান করতেন, ভয় থরথর করে কাঁপতেছেন। দেখেন না, নবীজি ফজরের নামাজের সময় চলে যায়, আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছেন। সাহাবায়ে কেরাম কেউ গিয়ে নবীকে ডাকবেন এই সাহসটুকু কারো নাই। এখন তো রাস্তা দিয়ে হুজুর যায়, হুজুর ডাকেনি এমনি বেয়াদবি। কখনো হুজুরকে এভাবে করে ডাকবেন, পেছন দিক থেকে ডাকবেন না। ওলামায়ে কেরামদের উপরে কণ্ঠ উঁচা করে কথা বলবেন না। মাসআলা জিজ্ঞাসা করা দরকার। হুজুর বাজার করতে গেছে, ব্যাগ দুই হাতে, 10 কেজি 10 কেজি 20 কেজি ব্যাগ, দাঁড়ায় মাসআলা জিজ্ঞাসা, হুজুর একটা মাসআলা দিয়ে যান, কথা বল না কেন? আপনি অ্যাডভোকেটের কাছে গেলে গিয়া আগে ফি দিয়া তারপরে অ্যাডভোকেটের কাছ থেকে পরামর্শ নেন, হুজুরে তো মাগনা হয়ে গেল কেন? আলেমের কাছে আসবেন, সম্মানের সাথে বসবেন, এরপরে তার কাছ থেকে মাসআলা জানবেন। মনে থাকবে?